আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে একটি ব্যাপার নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে চর্মরোগ। চর্মরোগ দেখা দিলেই আমরা সাথে সাথে তার ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করা তো ভালো কথা, অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট ছাড়া তো আর কোনো রোগই ভালো হবে না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, চর্মরোগের উপরে আমরা যেন কোনো মলম বা কোনো অয়েল এটা যেন না লাগাই, যেটা চর্মরোগ সারার জন্য আমরা ব্যবহার করি। চর্মরোগ সারার ক্ষেত্রে আমরা যে কোনো কিছুই যদি ব্যবহার করি, এটাতে কিভাবে ক্ষতি করে সেটি একটু বলি। চর্মরোগ হওয়ার আগে অবশ্যই দেখবেন ওই রোগটির যে পয়জনগুলো আছে ওইগুলো প্রথমে আপনার রক্তে আসে। আর রক্তে যখন ওটা বংশ বিস্তার করতে থাকে, যখন প্রচুর পরিমাণে রক্তে আছে ওই জীবাণুটা বাড়তে থাকে, তখন আপনি শরীরে চামড়া বা যে কোনো একটা স্থান থেকে ওই রোগটি ফুটে ওঠে। তো ওই সময় যদি আমি চামড়াতে বা কোথাও ফুটে উঠছে আর ওই মুহূর্তে আমি যদি ওই জায়গাতে মলম বা অয়েল ব্যবহার করি, তখনই দেখা যাবে যে ওই রোগটি রক্তে আবার মিশে যাবে এবং পরিমাণ আরও বাড়তে থাকবে। এই কারণেই আমরা যেন এরকম কোনো অয়েল ব্যবহার না করি, বিশেষ করে এই দিকটা আমরা খেয়াল রাখি। আর যদিও ব্যবহার করতে হয়, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। তবে খুবই ভালো হয় ওই মুহূর্তে যদি আপনি মেডিসিন নেন। মেডিসিন নিলে আপনি দেখবেন যে ওইটি একবারেই নির্মূল হবে। তবে পরীক্ষা করার পরেই যদি আপনি মেডিসিন নেন, তাহলেই সবচেয়ে ভালো হবে আর কি। পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকম যেই বিশেষজ্ঞর কাছে যাবেন, উনি যেই পরামর্শ দেবে, ওনার ওই পরামর্শ অনুযায়ী আপনি এর ট্রিটমেন্টটা নেবেন। তাহলে দেখবেন আপনি খুব দ্রুতই সুস্থতা লাভ করবেন। আর যদি আপনি আপনার ইচ্ছা মতো কিংবা নর্মালি কোনো একটি মলম বা অয়েল ব্যবহার করেন, তখন দেখবেন এটা সেরে যাবে, হয়তো সেরে যাবে, কিন্তু পরবর্তীতে যখন এটি আবার দেখা দেবে, তখন যে পরিমাণ ছিল তার চাইতে অনেক গুণ বেশি পরিমাণে আপনার এখানে দেখা দেবে এবং এভাবে অ্যাটাক করতে থাকবে, একটা রোগের পরে আরেকটা রোগ দেখা দিতে থাকবে। চর্মরোগটা খুবই মারাত্মক, এটা আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে। এই কারণেই আমরা চেষ্টা করব যেন চর্মরোগের উপরে কোনো মলম বা অয়েল এটা যেন না ব্যবহার করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।